একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে 2টি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ 2টি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোন আশা নেই। কিন্তু আদম্য ব্যাঙ 2টি চেষ্টা করতেই থাকল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলল, তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। 2টি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগল, আর উপরে থাকা ব্যাঙেরা জোরে চিৎকার করে বলতে লাগল, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এল। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে গেল। ব্যাঙটি বলল, উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছ। এই গল্পটি অসাধারণভাবে দেখায় যে কথার শক্তি কতটা প্রভাবশালী হতে পারে। কখনো কখনো আমরা বুঝতেও পারি না যে আমাদের কথা অন্যের উপর কি প্রভাব ফেলতে পারে। গল্পটি শিখিয়ে দেয় যে নেতিবাচক কথাবার্তা কাউকে নিরুৎসাহিত করতে পারে, তবে একই সময় ইতিবাচক মনোভাব এবং উৎসাহ কাউকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।